আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমি আদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ পাকের সন্তুষ্টিতে, নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে, ইসলামের প্রেমে মহব্বতে, কোরআনের প্রেমে মহব্বতে এই মাহফিলে আসলেন, বসে গেলেন। যিনি ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিকটুকু দিয়েছেন, আমার আল্লাহ পাকের সুবহানের কুদরতি কদমে আমি চাইব সবাই জবানটা খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে আমার আল্লাহ আরেকটা বিশেষ দয়া ভিক্ষাদান করেছেন। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ার বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। যিনির উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আপনি বুঝবেন কখন? আপনি যখন কবরে ঘুমাবেন। যারা আলেম ওলামা তারা বুঝে গেছে, পৃথিবীর জমিনে থাকতে কবরে গেলে আপনারা বুঝে যাবেন, হাসরে দাঁড়াইলে বুঝে যাবেন নবী কামলিওয়ালা ছাড়া আর কোনো উপায় নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার নবী পাকের শানটা বুলন্দ করেছে কে? জোরে না, না ঘুমে ধরে আছে, জোরে জোরে। আল্লাহ পাক আল্লাহর হাবিবুল্লাহর শান মান বুলন্দ করেছেন স্বয়ং নিজে। আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজের তাফসীরটা করব, কারণ কোরআন বোঝাটা হলো ফরজ। কোন কি? জোরে কর। ফরজ কথা আসতে হয় না, নফল কথাটা আসতে হয়। নামাজ 5 ওয়াক্ত ফরজ, আপনি পড়েন না, আপনি গুনাহগার, আল্লাহর দরবারে আসামি। কিন্তু আপনি যদি জবান দিয়ে বলেন যে কিসের নামাজ, ফরজকে কিসের নামাজ বললে ঈমান আর থাকে না, থাকে না। এই জন্য কোরআনে পাক বুঝা হলো ফরজ। জোরে বলেন কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার নবী কামলিওয়ালা বলেছেন তাফসীরে কাশফুল বায়ানে নূরের জবান দিয়ে বলেছেন, কোরআনে পাকের পরে আমার উম্মতে মুহাম্মদী একবার যদি চিৎকার করে আল্লাহু আকবার বলে 30 থেকে 40,000 সওয়াব দিয়ে দেয়। ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আমার আল্লাহ পাক আগে বুঝতে হবে এই সূরাটা নাজিল করলেন কেন। মনোযোগ আসেনি? না, আমি দেখতেছি তো কেউ কেউ এদিক সেদিক চাইতেছে। কোরআনে পাক আমার আল্লাহ সূরাতুল বুরুজটা নাজিল করলো কেন আগে বুঝেন। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে সাহাবীরা রে বাবা, কোন সাহাবীরা বন্ধু দেখেন, আমার বলেছে শানে রিসালাত বাবা, শানে রিসালাতি বলতে আরম্ভ করলাম। তারপরে বলেছে শানে বেলায়েত বলার জন্য। এই তাফসীরের ভিতরে শানে রিসালাত আছে, শানে বেলায়েত আছে বাবা। বন্ধু, আমার নবী কামলিওয়ালা, আমার নবী পাক যখন মক্কা মুআজ্জামা ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, সর্বপ্রথম যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন, মক্কা মুআজ্জামার গরিব মানুষগুলা বাবা নবী কামলিওয়ালার কদম মুবারকে ঈমান এনে মুসলমান হতে লাগলো।
একটু চুপ করে বসে যান, ভালো হবে। কারণ কোরআন তাফসীর শোনা বড় কষ্ট। আচ্ছা আমি বলি, মাইক ভালো আছে, হয়তো বা সেটিং করতে পারতেছে না। বাবা তোমার সমস্যাটা কি? ও ভালো আছে ইনশাআল্লাহ। বাহিরে আওয়াজ শুনলাম, জিরুন্ডা থেকে শোনা যায়, খুব সুন্দর। মানে এটা যাতে শিশমিশ না দেয়, একটু সুন্দর করে সেটিং করে দিলে আলহামদুলিল্লাহ তোমার এটা ভালো। হ্যাঁ ভালো আছে ইনশাআল্লাহ। ত্রুটি হতেই পারে, বিদ্যুতের ত্রুটি থাকতে পারে, হ্যাঁ তারপরে কারেন্টের ত্রুটি থাকতে পারে। মাইক তোমার ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন মক্কা মুআজ্জামায়, জোরে বলেন কোথায়, কোন জায়গা? মক্কা মুআজ্জামায় যখন নবী পাক মানুষদেরকে বোঝাইতে আরম্ভ করলেন, আমার আল্লাহ আমাকে রিসালাত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল। বন্ধু, মক্কা মুআজ্জামার ধনী ধনী মানুষগুলো আমার নবী কামলিওয়ালার দাওয়াত শুনে শুনে, ইসলামের দাওয়াত শুনে শুনে মস্কারি করতে আরম্ভ করে। কিন্তু মক্কা মুআজ্জামায় যারা একদম সাধারণ গরিব মানুষ ছিল বাবা, ওই গরিব মানুষগুলো আমার নবী পাকের দাওয়াতটা গ্রহণ করে ঈমান আনতে আরম্ভ করেছে। ও বন্ধু, দেখবেন ইসলামপুরের ভিতরে, রাধানগরের ভিতরে, সন্তোষপুরের ভিতরে, বাংলার জমিনে যখন কোনো মাহফিল হয়ে যায় রে বাবা, দেখবেন ওই এলাকার বড় বড় ধনীগুলা মাহফিলের ভিতরে আসে না, তাদের শরম লাগে। কথা হয় না, মাহফিলের ভিতরে বসে না। কেমনে বনের ভিতরে বসে যায়, লজ্জা লাগে। কেমনে সডের ভিতরে বসে যায়, লজ্জা লাগে। ও বাবা, পৃথিবীর জমিনের কোনো মন্ত্রী আপনাকে ওই খড়ের উপরে, বনের উপরে বসাইতে পারবে না। আপনি তো বসে গেলেন আমার আল্লাহর প্রেমে, আমার নবী কামলিওয়ালার প্রেমে, ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে। আওয়াজ করে কি বলা যাবে, ঠিক কি না? বন্ধু, আমার নবী কয়, আমার উম্মতে মুহাম্মদী ইসলামপুর রাধানগরের ভিতরে খড়ের উপরে আমার আল্লাহর সন্তুষ্টিতে, আমি নবী কামলিওয়ালার সন্তুষ্টিতে, ইসলামের প্রেমে মহব্বতে, কোরআনের প্রেমে মহব্বতে বসে গেল। আমার নবী পাক বলে, ওই জান্নাতের বাগানে যখন আস্তে করে ঢুকে গেল, আমার আল্লাহ তার দেহ থেকে গুনাহগুলি বাহির করে দিয়েছে। এই আমার বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা কয়, ও আমার উম্মতে মুহাম্মদী জান্নাতের বাগানে, এই ইসলামপুর রাধানগরের ভিতরে ইচ্ছা করলে তোমরা শত শত মানুষ একত্রিত হইয়া আমার আল্লাহর জিকির করার মতো তোমাদের সময় নাই, কোরআন শোনার মতো সময় নাই। ও বন্ধু, আমার নবী কামলিওয়ালা কয়, একসাথে বসে বসে আল্লাহর জিকির যখন সম্মিলিত ভাবে করতে আরম্ভ করবা, 40 জনের বেশি যদি হয়ে যায়, আর এই 40 জনের ভিতরে যদি আমার আল্লাহর একজন প্রিয় বান্দা থাকে, তোমার ডাকটা আমার দরবারে, আমার আল্লাহর দরবারে কবুল করে, তোমার অন্তরটাকে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিব। এই বন্ধু, আমার নবী পাক মক্কা মুআজ্জামা ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন। গরিব মানুষগুলি আমার নবীজির বাবা ইসলামটা গ্রহণ করতে আরম্ভ করলো। ধনীরা টিটকারি মস্কারি করতে আরম্ভ করলো, মুহাম্মদ আবার কোন সময় নবী হয়ে গেল রে বাবা, টিটকারি মস্কারি করতে আরম্ভ করলো। বাবা, মনে করেন আপনার ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে আপনার আব্বা আছে, ভাই বেরাদর আছে, চাচারা আছে, এর ভিতরে থেকে আপনি একলা মুসলমান হয়ে গেলেন। আপনার যে ভাই বাবারা, চাচারা আছে, আপনাকে যন্ত্রণা আরম্ভ করে দিয়েছে। আমার নবী কয়, মক্কা মুআজ্জামার ভিতরে একটা গোত্র থেকে, একটা বংশ থেকে যখন আমি নবী পাকের রিসালাতের দাওয়াত শুনা, একটা পাগলা যখন গরিব মুসলমান হয়ে গেল রে, তার আব্বা আম্মা আত্মীয় স্বজন তার খানা বন্ধ করে দিল, ঘুমটা বন্ধ করে দিল, তাকে সমাজ থেকে বয়কট করে বাহির করে দিল। ওই গরিব সাহাবীরা যারা নতুন অবস্থায় নবী কামলিওয়ালার কদম মোবারকে ইসলামটা গ্রহণ করলো, ওই গরিব উম্মতগুলা আমার নবী পাকের কদম মোবারকে আইসা বসলো। আমার নবী পাক কাবা ঘরের সাদে, বাবা জোহরের নামাজের যে কাবা ঘরের সাদের একটা বাবা ছায়া আছে, সূর্যের আলোটা কাবা ঘরের ভিতরে পড়তে আরম্ভ
আরম্ভ করে জোহরের নামাজের পরে, জোহরের নামাজের পরে কাবা ঘরের ভিতরে সূর্যের আলো পড়ার কারণে কাবা ঘরের ছায়াটা পূর্ব দিকে পড়ল। আমার নবী পাক ওই ছায়ার ভিতরে আরাম করতেছেন। ওই সময় গরিব সাহাবীগুলা, বাবা মক্কা মুআজ্জামায় গরিব সাহাবীগুলা, যাদের জন্য ঘরের ভিতরে বাট্টা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, সমাজ থেকে বাহির করে দিয়েছে, ওই গরিব সাহাবীগুলা নবীর কদমে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়াল নবীজি, ঘরের ভিতরে ঘুমাইতে পারি না, পানি পান করতে পারি না, সমাজের ভিতরে বাস করতে পারি না, মানুষ টিটকারি মস্কারি করে ইসলামটা গ্রহণ করার কারণে আপনি নবীর কদম মোবারকে আসলাম, আপনি যদি আমরারে একটু সান্ত্বনা দান করতেন। আমার নবী পাক কাবা ঘরের দেওয়ালের ছায়ায় বসে বসে বাবা নিজের চেহারা মুবারকটাকে বাবা এইভাবে আসমানের দিকে করে আল্লাহর দিকে তাকায় আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধু মুস্তাফা কাবা ঘরের ছায়ায় বসে বসে নিজের নূরানি চেহারা মোবারক আসমানের দিকে তাকাইলো। ও জিবরাইল, আমার বন্ধু মুস্তাফার কদম মোবারকে যাইবি রে, আর সূরাতুল বুরুজ আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এইলো এতক্ষণ যে তেলাওয়াত করলাম, সূরাতুল বুরুজ এই কারণে নাজিল হলো। সুবহানাল্লাহ। কোরআনটা হলো বোঝার বিষয়, একটু সূক্ষ্ম জ্ঞান রাখবেন, বুঝে যাবেন। এখানে সবাই জ্ঞানী। কারণটা কি? কারণটা হলো আমার নবী পাকের দাওয়াতটা গরিব, যারা গরিব হেরা মানছিল, আর বড় লোকটি আছে না, যদি মক্কার দিয়ে ফানি বন্ধ করে দিছে, খাবার বন্ধ করে দিছে, মানে ফাঁসের বাড়ি যেটা আপনারা বুঝেন হিটে করছে। এখন সমস্ত সাহাবীরা, গরিব সাহাবীরা নবীজির কদমে আইসা কইতেছে, নবীজি গো, হেরা আমাদেরকে টিটকারি মস্কারি করে, ভাত দেয় না, খাইতে পাই না, যার কাছে সাহায্য চাই দেয় না, আপনি নবীর কদমে একটু সান্ত্বনার জন্য আসলাম। আর আমার আল্লাহ ওই সূরাতুল বুরুজ জিবরাইলের মাধ্যমে নাজিল কইরা নবী পাককে সান্ত্বনা দিচ্ছেন। এখন আমার আল্লাহ কয়, ওয়াসসামা'i যাতিল বুরুজ। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কদমে আসছেন। নবী পাক কাবা ঘরের ছায়ার ভিতরে বসে রইছে। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। জিবরাইল আলাইহিস সালাম তিলাওয়াত করতেছে আর নবী পাক শুনতেছে। আর গরিব সাহাবীগুলা যারা যন্ত্রণা প্রাপ্ত, আঘাত প্রাপ্ত, লাঞ্ছিত, কেন লাঞ্ছিত? ইসলাম গ্রহণ করার কারণে। সুবহানাল্লাহ। আমার নবী পাকের উপর যখন সূরাতুল বুরুজ নাজিল হয়ে গেলেন, এবার আমার নবীজি বলতে আরম্ভ করছে, আমার বাবারা, বন্ধুরা, দেখেন আমার নবী পাকের উপর সূরাতুল বুরুজটা যখন নাজিল হয়ে গেল, আমার নবী পাক ডাক দিয়ে বলে, আমার গরিব সাহাবীরা রে, তোমরা তো নূর কদমে অভিযোগ করেছিলে, তোমাদের খাবারটা বন্ধ করে দিল। কাফেরের দল, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গুলা তোমাদের খাবার বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। যদিও তোমাদের খাবার বন্ধ করে দেয়, যদিও তোমাদের পানি বন্ধ করে দেয়, যদিও তোমাদেরকে টিটকারি মস্কারি করতে আরম্ভ করলো, আমার আল্লাহ তোমাদের শানে সূরাতুল বুরুজ নাজিল করে দিয়েছে। আমার নবী পাক বাবা নিজে তাফসীর করতে আরম্ভ করলেন সূরাতুল বুরুজের তাফসীরের ভিতরে। বাবা তাফসীরের নাম হলো তাফসীরে ইবনে কাসির। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে দেখবেন বাবা লম্বা একটা হাদিস। আমার নবী কামলিওয়ালার সামনে যিনি বসা ছিলেন, ওনার নাম হলো শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক সান্ত্বনা দিতে আরম্ভ করলেন, ও আমার গরিব মক্কার সাহাবীরা, তোমাদের সান্ত্বনার জন্য আমি নবী কামলিওয়ালা সূরাতুল বুরুজের তাফসীর করতে আরম্ভ করলাম। বন্ধুরে,
আমার নবী পাকের চেহারা মুবারক যখন গরিব সাহাবীরা যারা এতদিন পর্যন্ত পানি পান করে নাই, খাবার খায় নাই, ঘুমায় নাই, নবী কামলিওয়ালার কদমে আসার পরে ওই তাফসীরের ভিতরে বাবা লিখতে আরম্ভ করলেন ইবনে কাসির আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া সূরাতুল বুরুজের তাফসীর যখন নবীজি করতে আরম্ভ করলেন, তারা আমার নবী পাকের চেহারা মুবারক দেখতেছেন আর তাফসীর শুনতেছেন। পেটের ভিতরে যত খিদা ছিল, দুঃখ ছিল, ব্যথা ছিল, আমার আল্লাহ সব ভুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমি নবী কামলিওয়ালা মক্কা মুআজ্জামায় আগমন করার কিছুদিন আগে, আর আমার নবীজি বলেন হযরত ঈসা রুহুল্লাহ আসমানে আমার আল্লাহ উঠিয়ে নেবার কিছুদিন পরে একটা এলাকার নাম হলো আবিসিনী এলাকা, নাজরান নগর। ওই নাজরান নগরের ভিতরে একটা মানুষ ছিল। তাহলে এই মানুষটা ছিল কোন মানুষ? আমার নবীজি বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে সে মানুষ ছিল, নাজরান নগরের একজন বাদশা ছিল। সে নিজেই ক্ষুধা দাবি করতে আরম্ভ করলো। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, সে কি কোনোদিন আসমানের দিকে তাকায় নাই? সে কি কোনোদিন জমিনের দিকে তাকায় নাই? চন্দ্রের দিকে তাকায় নাই? সূর্যের দিকে তাকায় নাই? আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা অক্সিজেন দিয়েছে, বাতাস দিয়েছে, ওইটা নিয়ে আমরা পৃথিবীর জমিনে বেঁচে থাকি। কথা হয় না? যখন কোন লোকের শ্বাসকষ্ট হয়ে যায়, কষ্ট নিয়েন না। শ্বাসকষ্ট হইলে হসপিটালে নিলে অক্সিজেনের বড় একটা সিলিন্ডার, কথা হয় না? টাকা লাগেনি, কথা কয়, সিলিন্ডার দিতে টাকা লাগে না? দেখেন আল্লাহ যে একটা ব্যবস্থা করে দিছে। এখন আপনার সামনে অক্সিজেন আসেনি। আল্লাহ যদি কইতো অক্সিজেন আমার ওই, বাতাস আমার ওই, তুই খালি টান দিয়ে ভিতরে নিস আর ফ্রাং বাসাইস আর সারিস, ফাললেননি, বুঝছেন না? আল্লাহ যদি কইতো তুই খালি বাতাসটা নিস আর সারিস, সারা দিন খালি এরকম করলেন না, ঠিক কিনা? আল্লাহ কয় তোরা তো বানাইছি খলাকতু বিদাইয়া, নিজের আত্মা বানাইছি। সুবহানাল্লাহ। সূরা সোয়াদে আমার আল্লাহ বলেছেন খলাকতু বিদাইয়া, আমি আল্লাহ নিজে হাত দিয়ে বানাইছি। আবার পৃথিবীর জমিনে অক্সিজেনটা আমিই দিছি, বাতাসটা আমিই দিছি, তোরে দিছি না দায়িত্ব? ফেরেশতা দিয়া শ্বাসটা ঢুকাইয়ে দিয়ে আবার বাহির করে দেই। সুবহানাল্লাহ। মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর। দেখেন আমার মালিক আজব কারিগর। হাওয়ায় চলে না তেলে চলে? মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর। আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। যে মালিক বানাইছে কথা কর না, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। দেখেন আমার কথাটা মিলেনি। মানব দেহ নাট বল্টু ছাড়া, দুই পাওয়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। মিলছে না? মানব দেহ নাট বল্টু ছাড়া, হাই হাই দুই পাওয়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে, না জানি সে কি সুন্দর। আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। মানব দেখে রে মনি দ্বারা, মৃত্যুর সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। মানব দেহে রে মনি দ্বারা, মৃত্যুর সিল মোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। কথা বল না? ওরে চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে,
আছে আসল মালিক যিনি, তার আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার আপনারা? আমি জানি খুশি। চুপ করে বসে যান, তারপরে আরম্ভ করি। আমার বাবার বন্ধুরা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, বাবা সূরাতুল বুরুজের তাফসীর করতে আরম্ভ করলেন। যিনি বাবা হাদিস কানার ওয়ায়ত করেছেন শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু, ওই হাদিস কানা তাফসীরের ভিতরে লিখে দিল বাবা, আবার নাসাই শরীফের ভিতরে লিখে দিল, তিরমিজি শরীফের ভিতরে লিখে দিল। নবী কামলিওয়ালা কয়, নবী কামলিওয়ালা কয়, আমার গরিব সাহাবীরা রে, ও সাহাবীরা, মনটাকে খারাপ করে আমি নবী পাকের নূর কদমে আইসা হাজিরা লাগাইলাম। আমার নবী পাক নিজের জবান মুবারক দিয়ে বাবা হাদিস কানা বর্ণনা করতে আরম্ভ করলেন, সূরা বুরুজের ভিতরে তাফসীর বাবা করতে আরম্ভ করলেন, যাতে আমার নবী কামলিওয়ালার গরিব সাহাবীরা অন্তরের ভিতরে শান্তি পাইয়া যায়। আমার নবীজি বলতে লাগলেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, একদম কথা হইতো না, সাইরে বাজুদা, এই কথা হইবে না। দেখে না হুজুরও বসা, হুজুর আসছে স্টেজের ভিতরে, এরপরে তোরা সিরিয়াস কথা কস, বুঝি না কিছু। এখন আর কইস না, এখন শেষ পর্যন্ত খালি ওয়াজ উঠবে, যারা ভলেন্টিয়ার হেরাও কই যাইবে গা। লাস্টে হুজুর লিয়া দিয়ে এত বা মাহফিলটা সাজাইলে একটু দোয়াটা কবুল টবুল তৈত কথা হয় না। লাস্টে হুজুর কেবলা দোয়াটা কইরা একবারে শেষমেশ কইরা, মানে মোনাজাত কইরা ফলাফলটা লইয়া বাইকে ঘুমাই থাকবে, কথা হয় না। একটা কথা মনে হয়েছে, কইতাম নেই। আমি যে কইছি গুনাহগুলা মাফ করে দিছে। আপনি যখন জান্নাতের বাগানে ঢুকে গেছেন, ঢুকে যাবার পরে পাও থেকে মাথা পর্যন্ত দেহের যতগুলা গুনাহ আছে, গুলা বাহির হইয়া ওই বেলুনের মতো উপরে লুক করেছে। এখন এটা কি আবার দেহের ভিতরে ঢুকাই লয়ে যেতেন না যে মেজাব কথা হয়? তাইলে মনোযোগ। আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও আমার গরিব সাহাবীরা রে, নাজরান নগরের ভিতরে একটা মানুষ, সে নাজরান নগরের বাসা, নিজেকে সে খোদা দাবি করে, মিথ্যা খোদা দাবি করতে আরম্ভ করলো। মনে রাখবেন বাবা, নবীজি সান্ত্বনা দিতে হাদিস দ্বারা কয়, নাজরান নগরের ভিতরে একটা বাদশা ছিল, সে নিজেরই খোদা দাবি করত। ও আমার গরিব সাহাবীরা রে, সে জাদু বিদ্যার দ্বারা রাষ্ট্র চালাইতো, খোদাগিরি চালাইতো। তার দরবারে একটা বিদ্য একটা জাদুঘর ছিল। ওই জাদুঘরে এমন একটা জাদু বিদ্যা করত, জাদু বাদশার দরবারে যখন কোনো মহল্লা থেকে, কোনো গ্রাম থেকে, কোনো এলাকা থেকে কোনো মানুষ যখন কোনো সমস্যা লইয়া বাদশার কাছে আসতো, ওই বুইরা বেটা জাদুগির বাদশারে বইলা দিত, ওই লোকটা ওই মহল্লা ওই এলাকার মানুষগুলা এই নিয়ত নিয়ে এই কাজ নিয়ে আসতেছে। ওই কথাগুলো যখন জাদু বিদ্যার দ্বারা শিখাই দিত, বাদশার দরবারে মহল্লা এলাকার মানুষগুলা কোন নালিশ নিয়ে আসতেছে রে বাবা, বাদশা আগে বাগেই বলে দিত। বাবা জাদু বিদ্যার দ্বারা সে খোদাগিরি চালাইতো। আমার নবী কামলিওয়ালা কয়, ওই বাদশার দরবারে যখন জাদুঘর বিদ্য হয়ে গেল, রাজ দরবারে এসে আকুতি মিনতি করতে আরম্ভ করলো। বাদশাকে জাদুঘর ডাক দিয়ে বলে, বাদশা আমি তো বিদ্য হয়ে গেলাম, কোন সময় জানি পৃথিবীর জমিন থেকে চইলা যাইব। আপনার নাজরান নগরের ভিতরে থেকে এমন একটা ছেলে বাহির করেন, যে ছেলেটার মেধা বড় ভালো হবে, ব্রেইন বড় ভালো হবে। আমি তারে আমার জাদু বিদ্যা শিখাই দিলে আপনার খোদাগিরি চলবো। আমার বাবারা নাজরান নগরের বাদশা সেনাবাহিনীকে নাজরান নগরের আনাচে কানাচে গ্রাম মহল্লায় পাঠিয়ে দিল রে বাবা। পাঠিয়ে দেওয়ার পরে সেনাবাহিনীরা খুঁজতে আরম্ভ করলো, কোথায় একজন জ্ঞানবান ছেলে পাওয়া যায়, তার ব্রেন বড় ভালো, মেধা বড় ভালো। খুঁজতে আরম্ভ করলো, সেনাবাহিনীর দল খুঁজে খুঁজে বাহির করলো একটা ছেলে রে বাবা, যেই ছেলেটা রাস্তার ভিতরে বসে বসে খেলা করতে আরম্ভ করে। সেনাবাহিনীরা
ডাক দিয়ে বলে, ও ছেলে রে, তুমি যে রাস্তার ভিতরে খেলা করতে আরম্ভ করলা, তোমার কি আর কোনো কাজ নাই? ওই ছেলেটা ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল, তোমাদের কি আর কোনো কাজ নাই? তোমরা বেহুদা একজন বাদশার পিছনে ঘুরে ঘুরে একবার কি আসমানের দিকে তাকাইলা না? মূল মালিক দাবি করে তোমাদের বাদশা, তোমরা কি একবার জমিনের দিকে তাকাইলা না? সকালবেলা আমার আল্লাহ একটা সূর্য ওঠা দেয়, ওই সূর্যের দিকে কি তাকাইলা না? আমার আল্লাহ রাত্রে বেলা মিষ্টি আলু দিয়ে একটা চাঁদ আমার আল্লাহ সৃষ্টি করে দিল, ওই চাঁদের দিকে কি তাকাইলা না? ওই ছোট ছেলেটা ডাক দিয়া বলে, সেনাবাহিনীর দল, তোমাদের কি কাজ নাই? তাকে তোমরা মানুষ তো মানুষ, ঠিক আছে, মানুষ হিসাবে মানো, আমার কোনো আপত্তি নাই, বাদশা হিসেবে মানো, আপত্তি নাই, কিন্তু খোদা হিসাবে মানো, আমার এটা বোঝা পড়ে না। আরে বন্ধু, রাজ দরবারে সেনাবাহিনীর দল নাজরানগরের বাদশার দরবারে গিয়ে বলে, আপনার এলাকার ভিতরে মেধাবী ছেলে, মেধাবী ছাত্র খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। একটা ছেলে পাইলাম রাস্তার ভিতরে খেলা করে, কিন্তু ওই ছেলেটা আপনাকে খোদা হিসাবে মানে না। সুবহানাল্লাহ। তখন বাদশা কইতাছে, দিলে এই ফুলাডই দরকার, চিল্লে আল্লাহু আকবার। পিছনে হালাল দিবেন নাই না, একটা বালিশ দিলাম, সুন্দর চিল্লে আল্লাহু আকবার। আসতে কইছে, এমনি মুখটা আছে না, আল্লাহর নাম কইবার সময় হা কইরা হইতিল, আল্লাহু আকবার। মালিকের নাম, মালিকের রিজিক দিছে, মালিকের শক্তি দিছে, মালিকের জিহ্বা দিছে, মালিকের চোখ দিছে, মালিকের নাক দিছে, আপনার মালিকই বানাইছে, এরপরে আল্লাহু আকবার বানাইছে কেডা? আল্লাহর নাম লইতে তো কৃপণতা করে। পৃথিবীর জমিনে দুইটা নাম বড় আওয়াজে হবে, একটা আল্লাহর নাম, একটা আমার নবী কামলিওয়ালার নাম, আরেকটা হইব ওলি আল্লাহর নাম। আপনারা কইবেন ওলি আল্লাহর নাম কেড়ে সামনে আইতাছে, ফতুয়া দিব আটটা, চিল্লে আবার আল্লাহু আকবার ফুটে যাইতেন না সামনে। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, বাদশা তখন বলতে লাগলো, ওই ছেলেটাই আমার দরকার। আমি তো জানি রে, নাজরানগরের ভিতরে সবাই আমারে বাদশা মানে, সবাই আমারে খোদা মানে, ছেলেটা মানলো না, আমার দরবারে নিয়ে আস। সেনাবাহিনী তার বাড়িতে বাবা খুঁজে খুঁজে বাবা হাজির হয়ে গেলেন। ওই ছেলেটার আব্বার কাছে বলতে লাগলেন, তাফসীরের ভিতরে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নামটা হলো নামির, আব্দুল্লাহ ইবনে নামির। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে নামিরের ঘরে যাইয়া সেনাবাহিনী হাজির হইয়া বলে, বাদশা পাঠাইছে তোমার ঘরে তোমার ছেলেটাকে রাজ দরবারে নিয়ে যাওয়ার জন্য। রাজ দরবারের রাজার ডান পাশে একটা লোক বা বাম পাশে সবসময় বসে থাকে, সে বৃদ্ধ হয়ে গেছে জাদুঘর। ওই লোকটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, তোমার ছেলেটারে জাদু বিদ্যা শিখিয়ে দিব। তোমার ছেলেটাকে নিবার জন্য বাদশা অর্ডার করে দিয়েছে। বন্ধু, আমার নবীজি বলে, নামির যখন তার ছেলে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে, বাদশার দরবার থেকে তলব হলো, তুই মনে হয় বিয়াদবি করলি। কয় না আব্বা, বিয়াদবি করবো কিভাবে? তুমি মানুষ হইয়া আল্লাহ এত সুন্দর তোমারে জ্ঞান দিছে, বাদশারে কেমনে খোদা মানো, আমার বুঝে ভরে না। বাদশার দরবারে তোরে সেনাবাহিনী নিবার জন্য আসছে রে। আব্দুল্লাহ কয়, আমি ওই রাজ দরবারে কোনো সময় যাইব না। বন্ধু, আব্দুল্লাহ আব্বা ডাক দিয়া নামিরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, বাদশার অর্ডার যদি নাজরানগরের ভিতরে আবিসিনীদের যুগে যদি না মানো রে, তাহলে তোমারও কল্লা যাবে, তোমার বাবা মা দুজনই থাকবে না। আব্দুল্লাহ সেনাবাহিনীর সাথে রাজ দরবারে রওনা হয়ে গেলেন। বাবা রাজ দরবারে যখন গেলেন, বাবা জাদু বিদ্যার শিক্ষার পদ্ধতি আস্তে করে শিখাইতে আরম্ভ করলেন জাদুঘর বৃদ্ধ লোকটা। বিকেল বেলা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাজ দরবার থেকে নিজের বাড়িতে আসে রে বাবা, আসার পরে দেখতেছে রাস্তার কিরানে একটা জুফরি ঘর। ওই ঘরের ভিতরে কে জানি দরজা আটকাইয়া বিদু সুরে সুরে আমার আল্লাহর জিকির করে। বন্ধু, আব্দুল্লাহর ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, নাজরানগরের ভিতরে মূল মালিক ডাকার কেউ নাই রে, কে রে দরজা লাগাইয়া মৃদু মৃদু সুরে একটা জিকির করে আমার দেখার আছে। ঘরের যে বেড়া বাবা, ওইটার পাশে গিয়ে কানটা লাগাইয়া মৃদু মৃদু শুনিয়ে আওয়াজ করে আরম্ভ করছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনতে আরম্ভ করলো।
ভিতর থেকে আমার নবী কামলিওয়ালা কয়, ওই দরবেশটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ, আমার ঘরের এই বেড়ার ওই পাশে দাঁড়াইয়া কানটা দিয়ে আমার জিকির শুনতে আরম্ভ করলে, তাহলে বোঝা গেল নবী কামলিওয়ালার কথা অনুযায়ী অলিরা ঘরের ভিতর থেকেও বাহিরে দেখে। সুবহানাল্লাহ। এই বন্ধু, এটা কোনো গল্প করতে আরম্ভ করি নাই, সূরাতুল বুরুজের তাফসীর আমি আরম্ভ করলাম। শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু নেওয়ায়াত করে আমার নবী কামলিওয়ালা নূরের জবানে বলতে আরম্ভ করলো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, দরবেশ, নাজরান নগরের ভিতরে কোনো মানুষকে দেখি নাই বাদশার জিকির ছাড়া অন্যর জিকির করতে, তুমি কার জিকিরটা করো? ওই দরবেশ দরজাটা খুইলা কয়, আব্দুল্লাহ রে, ঘরের ভিতরে আয়। আব্দুল্লাহকে দরজা খুইলা ঘরের ভিতরে নিয়ে দরবেশ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কারো কাছে বলবি না আমি একলাই নাজরান নগরের মুসলমান, মূল মালিকের উপর ঈমান এনেছি। এই বন্ধু, ৬-৭ বছরের আব্দুল্লাহ ওই দরবেশকে ডাক দিয়ে বলে, দরবেশ, এমন একটা কিছু আমার শিখায় দেন যে তসবির দ্বারা মূল মালিকের সান্নিধ্য পাইতে পারি। ওই দরবেশ ডাক দিয়া বলে, এখনো মুসলমান হইলি না, কি তোরে দোয়া শিখিয়ে দিব, ইসিম শিখিয়ে দিব, শিখা দেন। ওই ইসিম পরে পরে যদি কাম হইয়া যায়, দেরি করব না, মুসলমান হইয়া যাইব। এই বাবা দরবেশ ডাক দিয়া বলে, যারে আব্দুল্লাহ, তোরে শিখিয়ে দিলাম শুধু বিসমিল্লাহ। এই আব্দুল্লাহ, তোরে শুধু বিসমিল্লাহ শিখিয়ে দিলাম, তোর যতক্ষণ মন চাই বিসমিল্লাহ পড়বি, বিসমিল্লাহ পড়বি, বিসমিল্লাহ পড়বি, তোর ইচ্ছা। বাবা আব্দুল্লাহ ওই ঘর থেকে, দরবেশের ঘর থেকে বাড়িতে যায়, আর রাস্তা দিয়ে জপে জপে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ঘরের ভিতরে মার কাছে গিয়া বলে বিসমিল্লাহ, বাবার কাছে গিয়া বলে বিসমিল্লাহ। বাবা নামির ডাক দিয়া বলে, ছেলে আব্দুল্লাহ, এই বিসমিল্লাহটা কি রে? কয়, এখনো ওজন বুঝি নাই, যখন বুঝে আইসা যাইব আব্বা তোমারে বলতে দেরি করো না। এই বন্ধু, পরের দিন সকালবেলা রাজ দরবারে যাচ্ছে জাদু শিক্ষা করার জন্য। রাস্তার ভিতরে দেখতেছি, আমি যে রাস্তাতে আসলাম বাবা, এরকম একটা রাস্তা, মনে করেন জিরুন্ডার মানুষ এইদিকে ইসলামপুর রাধানগর আসতে আরম্ভ করলো, আর আপনারা রাধানগর ইসলামপুরের মানুষ জিরুন্ডা যাইতে আরম্ভ করলেন। সমস্ত মানুষ আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আমি যখন রাজ দরবারে যাইব জাদু শিক্ষা করার জন্য, আমি দেখতেছি রাস্তার মধ্যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, বুঝলাম না। আমি মানুষকে দিয়ে জিজ্ঞেস করলাম, মানুষ ও আমার এলাকার বাবারা ভাইরা, তোমরা কেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছো? বুঝলাম না। ওই লোকগুলা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তাকা দেখ, রাস্তার মধ্যে একটা বড় জানোয়ার আস্তে করে ঘুমিয়ে আছে, আমরা ভয়ে ওইটাকে কুসাও দিতে পারি না, সরাইতে পারি না, মারতেও পারি না, আর রাস্তা দিয়েও যাইতে পারি না, রাস্তাটা বন্ধ করে রেখে দিয়েছে। আব্দুল্লাহ এবার উপর দিকে আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ রে, ও আল্লাহ, দরবেশের ঘরের ভিতরে গেলাম, গতকালকে আমার একটা ইসিম শিক্ষা করায় দিছে, আজকে ইসিমটা দ্বারা একটু পরীক্ষা করে লইব। আমার নবী কামলিওয়ালা কন, আব্দুল্লাহ রাস্তার কিনারে থেকে ছোট্ট একটা পাথর উঠাইলেন, উঠাইয়া এটার ভিতরে বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন, 3 বারে বিসমিল্লাহ বলে ছোট্ট পাথরের ভিতরে ফু লাগাইয়া এবার আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ রে, ওই ঘরের ভিতরে দরবেশ তোমার নামের জিকির করে, নাজরান নগরের সব মানুষ বাদশারে খোদা মানে। আল্লাহ, যে বিসমিল্লাহ দরবেশ শিখিয়ে দিল, 1 বার পড়লাম, 2 বার পড়লাম, 3 বার পড়লাম, পাথরের ভিতরে ফু লাগাই দিলাম, হাতটা দিয়ে আস্তে করে সাইরা দিব, যে 500-1000 মানুষ ওই জানোয়ারটারে সরাইতে পারে না, মারতে পারে না, রাস্তা পারাপার বন্ধ হয়ে গেল। আল্লাহ, তোমার সাথে একটা প্রেম খেলা খেলবো। ছোট্ট পাথরের ভিতরে 3 বার বিসমিল্লাহ বলে ফু দিয়ে আমি পাথরটা ছেড়ে দিব, ওই পাথরটা রাখাতে যদি ওই জানোয়ারটা মইরা যায়, আল্লাহ আর দেরি করব না, মুসলমান হইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আবার মনে করে দিবেন, অন ডিস্টার্ব করুন যেত না।
মারহাবা কর। আমার বাবার বন্ধুরা, একটা প্রেমের একটা আওয়াজ এখানে শুরু হয়েছে, এই জন্য বললাম না একটা জরুরি কথা, তবে পরে বলবো রে বাবা। আব্দুল্লাহ একবারে দুইবারে বলে বলে পাথরের ভিতরে যখন ফু লাগাইয়া হাত থেকে ছোট্ট পাথর বাবা ছাইরা দিছে, যেটা হাজার হাজার মানুষ যে জানোয়ারটারে সরাইতে পারবে না, মারবে দূরের কথা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আর আমার আব্দুল্লাহর ছোট্ট পাথরটা জানোয়ারের শরীরে পড়বার আগে আগে যাইয়া ওই পাথরটাকে আজরাইল তুই নিজে ধরে ধরে তা ওই জন্তুটার কলিজাটা বেদ করে আজরাইল তুই নিজেই তার জানটা কবজ করে দিবি। সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, আল্লাহ যদি কারো আজরাইলকে হুকুম দেয়, আজরাইলকে যদি হুকুম দেয়, আজরাইল যদি ছোট্ট পাথরটার ভিতরে একটু জোর লাগায় দেয়, কি মনে হইব? কথা হয় না, সারছে তো ছোট্ট ফোলা, বিসমিল্লাহ বিসমিল্লাহ 3 বার কইছে। আরে বিসমিল্লাহর গুণ না এখানে, এখানে আরো গুলা আছে। কথা কয় না, ইলে বলে হিলা জালা কইয়া দিছে, চিল্লে আল্লাহু আকবার কইতেন। আমার বাবারা বন্ধুরা, ইসরাঈল আলাইহিস সালাম ওই পাথরটা বাবা আমার আল্লাহ বলে দিয়েছে, পাথরটার উপরে আজরাইল তুই একটু জোর লাগাইয়া ওই জানোয়ারটা যেটা হাজার মানুষ মারতে পারে না, কলিজা ছেদ করে দিবি, জানটা কবজ করে দিবি। কারণ আমি আল্লাহ সত্য রে, আমি ওই ছোট্ট বালককে বুঝাইতে চাই সব কিছুর মালিক আমি আল্লাহ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ছোট্ট পাথরের আঘাতে যখন বাবা কিংবদন্তি বড় একটা জানোয়ার রাস্তার ভিতরে মেরে দিল, মানুষ বলা বলি আরম্ভ করে দিছে, কিরে ছোট্ট পাথর দিয়ে আব্দুল্লাহ কি জানি পড়লো 1-2 বার, বুঝলাম না, পাথরটা ছেড়ে দিল, বিকট একটা জানোয়ার মরে গেল। কিরে আব্দুল্লাহ, একদিন মাত্র জাদু শিক্ষা করলি গতকালকে, আজকে যাইবার ফতেই ঘটনা ঘটাই দিলি। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হেসে হেসে এমন একটা দৌড় দিয়েছে, দরবেশের ঘরের সামনে গিয়া কয়, দরবেশ। দরবেশ ভিতর দিয়ে কয়, আমারে বলতে হইব না, এমন একটা কাম ঘটাইলি আর নাজরান নগরের ভিতরে থাকতে পারবি না। সুবহানাল্লাহ। আর এখন বেজাল আছে, নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে আগ ছিল, আল্লাহ কইতে তোরা খাওয়াবো, সংক্ষেপ করে কইলাম। যারা ফাহানা করছিল এরা কি করছে, তারপর খাওয়াইছে। এখন আমার নবীজি বলতেছে, দরবেশ বলতেছে, আব্দুল্লাহ রে, আর যদি তা হসে জেনে এত বড় জানোয়ার রে কি জানি কইলি, মনে মনে চুপ করে একটা মাইরা দিলি, মরে গেছে গা। এখন তেলের বোতল আর পানির বোতল দিয়া তোর ঘরের সামনে হাজার হাজার মানুষ বেরোব, এটা আমার দিয়ে হয়েছে আর কি। কথা হয় না? আপনাদের গ্রামের ভিতরে এক বুড়া এক ফলায় যদি একটা ঘটনা ঘটাই দেয়, বেজাল আসেনি? লাগিয়ে গেছে কেন একটা, এটা বাস্ট হইতে পারে, দেরি হইতো না করে এইদিকে লাখাই থেকে হরিগঞ্জে বুয়া। আমি একদিন এদিকে যাইতেছি, নাসিন্দে করে যাইতে, সিনজি দেখি ফারাফারি করতেছে, একটা একটা খারাকে কেটে যাইব। আমি একটা খারাপ করছি, এই তোমরা অত সিনজি বুড়া বুড়ি ফান দেখতে হই যাও, লাগাই যাই কিল্লি গা, খবর আগুন লেগেছি। কথা হয় না, নিজের বাড়া দিয়া যাইতেছে। আমরা কি মানে ছেড়ে দিলাম, আসলে লাগছি, হ্যাঁ খবর হইনি, তাহলে খবরটি মনে লামা যাবে, বেজাল আছে, গোসা করছে না, খবরে মনে আজাব নাই, ফিটাফিটি নাই, আগুন নাই। আল্লাহর ইচ্ছা হয়েছে একটু দেখাই দিছে, তোমা উড়াই দিছে, বাহিলেন ডালু চেপে গেলে গেল। কথা কয় না, গোসা করতেছেন না। দরবেশ ডাক দিয়ে বলে, আর থাকতে পারবি না নাজরান নগরে, বাঘ মানুষ মনে করবো তুই জাদু বিদ্যা দ্বারা, আর আমি এমনি জানি তুই কোন বিদ্যা দিয়ে করছস। এখন 7 বছরের আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে নামির ডাক দিয়া বলে, দরবেশ আর 1 সেকেন্ডও দেরি করেন না, আমারে আপনার হাতটা দেন, আপনার হাতটা দিয়ে একটু আপনার হাতের ভিতরে রাখো, আর কলমা শরীফ খান পড়াইয়া মুসলমান বানায় দেন। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, নাজরান নগরের দরবেশ যখন বলতে আরম্ভ করলো, আব্দুল্লাহ রে, আর তুমি নাজরান নগরের ভিতরে থাকতে পারবে না, পাহাড়ের ভিতরে চলে যাইবা।
এই বন্ধু আব্দুল্লাহ ইবনে নামির নাজরনগর থেকে দৌড়তে রে বাবা পাহাড়ের পর পাহাড় পাড়ি দিতে মরুভূমি পাড়ি দিতে নির্জন একটা জায়গার ভিতরে গিয়ে ক্লান্ত হয়ে গেলেন। মানে ওই ছেলেটার শরীরটা একটু দুর্বল হয়ে গেল। পাহাড়ের ভিতরে আস্তে করে বসে বসে আসমানের দিকে মুখটা করে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, নাজরাননগর থেকে কত মাইল দৌড়াইলাম আমার জানা নাই রে আল্লাহ। পেটের ভিতরে যত খাদ্য ছিল সব শেষ হয়ে গেল, গলাটা শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল। একটু যদি পানির ব্যবস্থাটা করতাম। ও বন্ধুরা বাবারা, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ওই ছেলেটার চোখের ভিতরে একটা রহমতি ঘুম পাড়াইয়া দিছে। পাহাড়ের উপরে বাবা মাটির উপরে আস্তে করে ঘুমিয়ে গেছে। একটু পরে যখন আব্দুল্লাহ ইবনে নামিরের ঘুমটা যখন ভাঙলো, দেখতেছে মাথার পাশে একটা মস্কবর্ত চামড়ার ব্যাগের ভিতরে কে জানি পানি রাইখা গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে নামির ওই মকসর মুখটা করলেন বাবা, খুলতেই দেখা যায় ওই পানি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহির হয়। কি বাইরে হয়? কি বাইরে হয়? কন্যা কি বাইরে হয়? দুনিয়ার যদি কোনো সময় মেশকে আম্বরের গ্রান আপনার না লাগতো তো বুঝলেন আমার আল্লাহ বিসমিল্লাহ। আমার আল্লাহ বলে যে কোরআনে পাক তোমরা ধরতে পারো, ছুঁইতে পারো, তেলাওয়াত করতে পারো, তাফসীর করতে পারো। কথা কয় না? ঠিক আছে তো? আমার নবীজি বলেন ইন্না লিল কোরআনি যাহরান, মানে দুইটা জবর লাগিয়েছেন। তারপরে ওয়া বাতনান ওয়ালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবীজি বলতে আরম্ভ করলেন কোরআনের ভিতরে জাহের আছে, কোরআনটা দেখা যায়, কোরআন পড়া যায়, কোরআনের তাফসীর করা যায়, দেখা যায়। কিন্তু এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বাতনান ওয়ালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে গোপন অন্তর্নিহিত কিছু বাতেন বেদ রহস্য রেখে দিয়েছে। ওই ফেস লাগতেছে ওলি ওলি আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত থাকবো। কথা হয় না? ওলি আছে, কষ্ট হইতেছে নি? আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার কদমে জানতে চাই আমার আল্লাহ কোরআনটাকে জাহির করলো। আপনি বললেন কোরআনের ভিতরে বাতেন আছে, অতি বাতেন আছে। বাতেনটা বলতে ওয়া বাতনান মানে অতি বাতেন, ওয়ালি বাতনিহি বাতনান। আমার নবী কামলিওয়ালা হয় বাতেনের উপরে বাতেন, বাতেনের উপরে বাতেন, অন্তর্নিহিত কিছু রহস্য দিয়া আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, কয়টা বাতেন রহস্য দিয়া আমার আল্লাহ কোরআন নাজিল করলো? আমার নবী পাক বলেন, ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশরাতি আবতান, আমার আল্লাহ 10টা বাতেন গোপন রহস্য দিয়া কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর জমিনের কোন মোল্লারে, এটা হাদিস, কষ্ট নেবেন না, কোন মুফতি রে, কোন মুহাদ্দিস রে, কোন মুফাসসির রে, কোন ডক্টর ও ফিলোসফি যারা করেছেন বিভিন্ন বিষয়ে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন থেকে আশরাতি আবতান 10টা গোপন রহস্যের ভিতরে একটা গোপন রহস্য কোরআন থেকে বাহির করে দিবা, কইবো এগুলো তো আমরার খাম না, ওলিরা খাম। কিন্তু হে আবার একটু পরে গিয়া মুখটা মুরসা দিয়ে কইবো ওলি মানি না। কথা বলা, আমি যা বলবো হাদিস মন করে কোনো কথা কইতাম না। আল্লাহ কয় 10টা বাতেন গোপন ভেদ রহস্য দিয়া কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। যদি কোন মোল্লা পৃথিবীর জমিনের, বাংলার জমিনের এই এলাকার ভিতরে আইসা নবী পাকের উল্টা হয়, আপনি একটা সালাম দিয়া কইবেন, আল্লাহ রস্তে চাই 10টা গোপন বেদের ভিতরে একটা কোরআন থেকে বাইর করে দিলেই মনে করলাম যে আপনি আসল্লাহ। তখন কইবে ধর্ম এগুলা পাইছে কই?
কথা বলে কেন? কারণ উনি কোরআন থেকে জীবনে কোনোদিন শরীয়তের জ্ঞান দিয়ে বাতেন রহস্য বাহির করার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। কষ্ট নিতেছে না, কইলাম না 8টা হাদিস দিমু, একটা হইছে। এখন আমার নবীজি আবার বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم القرآن نزل على 7 أحرف। আমার নবীর দরবারে আগে বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, এখন যিনি রওয়ায়াত করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো দয়াল নবীজি কোরআন 10টা রহস্য বাতিন দ্বারা নাজিল করে দিয়েছে। আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই বাতিনের ভিতরে প্রসিদ্ধ কয়টা? আমার নবী কয় 7টা। সুবহানাল্লাহ। কোন আমার নবীর দরবারে প্রশ্ন করলেন, বাবা ক্বালাল ইলমু ইলমানা ফাইলমু ফি কলবি ফাইলমুম ফিল কলবি। আমার নবী কামলিওয়ালা কয় পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতরে যাদের কলবের জ্ঞান হবে, অন্তরের জ্ঞান হবে, হৃদয়ের জ্ঞান হবে, ওই জ্ঞানটা হলো উপকারী রে। সুবহানাল্লাহ। কন্না তারপরে আমার নবী কয় ফাযালিকাল ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনে আদম। আমার নবী কয় পৃথিবীর জমিনে একটা দলিল আছে, লিসানের দলিল, এটা হলো কোরআন দেখা দেখা তাফসীরের দলিল, হাদিস দেখে দেখে ব্যাখ্যা দেখে দেখে হাদিসের দলিল, আরেকটা হলো ফিকহের দলিল, ফিকহ দেখে দেখে মাসলা মাসাইল মারা, এটা হলো লিসান আদম সন্তানের জন্য দলিল রে। আরেকটা ইলম হলো অন্তরের আলেম, এটা আমি আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ দিতে পারে না। এই আমার বন্ধুরা, আপনারা বলবেন শরীয়তের জ্ঞান আগে, কিন্তু আমার নবী কামলিওয়ালা কয় তরিকতের জ্ঞান আগে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আমার নবী কয় কদ ইয়াহমিলুল আউয়ালু আলাল ইলমিল বাতিন। প্রথম ইলমটা হলো বাতিনের ইলম। সুবহানাল্লাহ। বুঝতেছেন না? আমার নবীজি কয় ইলমুল বাতিন প্রথমটা হলো আউয়াল, প্রথমটা হলো বাতিনের ইলম। পরে বলে ওয়াসানি মানে দ্বিতীয়টা, দ্বিতীয়টা হলো আলা ইলমুজ যাহির, যাহিরটা হলো দ্বিতীয় ইলম। আর প্রথম যেটা হলো আমার নবী কামলিওয়ালা কয় আমার উম্মতে মুহাম্মদের সবচেয়ে বড় পাওয়ারফুল ইলমটা হলো বাতিনি ইলম। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, কমিটি আমারে বলেছিল বাবা রিসালাতের উপরে একটু বলার জন্য, রিসালাত থেকেই শুরু করলাম। এখন বাবা বেলায়েত দিতে আবার রিসালাতের ভিতরে যাব। আমার নবী কামলিওয়ালা কয় আশ-শরীআতু যাহিরুল হাকীকা ওয়াল হাকীকাতু বাতিনুশ শরীআতি ওয়া হুমা মুনলাজিম। আমার নবী পাক কয় শরীয়ত আর তরিকত দুটোটা হইল একসাথে বান্দা। সুবহানাল্লাহ। এই বন্ধু, আপনারা বলবেন বুঝি নাই। আমার নবী কামলিওয়ালার হাদিস মুবারক থেকে আমি নিজেই একটা কোল দিতে আরম্ভ করলাম। দেখবেন বাবা আপনার চেহারাটা দেখা যায়, আপনার নাকটা দেখা যায়, চোখটা দেখা যায়, মাথা দেখা যায়, যতটুকু পরিমাণ পাঞ্জাবির পরানো আছে গোড়া দেখা যায় না, হাত দেখা যায়, আঙ্গুলি দেখা যায়, পায়ের আঙ্গুলি দেখা যায়। কিন্তু আপনার পেটের ভিতরে যদি বাবা কালকে দুপুরবেলা একটু চিনচিন করে ব্যথা করে, আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারেন না, ওই আপনার আম্মার কাছে বলবেন আম্মা আমার পেটের ভিতরে চিনচিন করে ব্যথা করে। আপনার আম্মা বলবে মনে হয় তোর কৃমি একটু বড় হয়ে গেছে গা। এখন যখন আরেকটু পরে যখন আব্বারে বলবেন আব্বা পেটের ভিতরে একটু চিনচিন করে ব্যথা করে, আব্বাই বলবে মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা। ভাইয়ের কাছে যদি বলেন বাইরে আমার পেটের ভিতরে বুকে একটা ব্যথা করে, বলবে মনে হয় হার্টের সমস্যা। বন্ধু বান্ধবের কাছে বললে বলবো মনে হয় তোরে ফিতে দুষ পড়ছে। এখন জন্য এখনটা হইব কথা বলে ঠিক না কর না বন্ধুরে। তখন বাবা 4-5 জনের কথা শুনে শুনে আপনি একটা হিসাব মিলাইবেন। হায় এখন আমার হবিগঞ্জ যাইতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এক্সরে করতে হবে, রক্ত প্রস্রাব পরীক্ষা কইরা দেখতে হইব পেটের ব্যথাটা কি।
এই বাবা, আলট্রাসোনোগ্রাফি যখন আপনাকে করাই দিবে ডাক্তার, এক্সরে পরীক্ষা করাই দিবে, ইসিজিটা করাইয়া ডাক্তারের রিপোর্টগুলা দেখা বলবে চিন্তার কোনো কারণ নাই, সামান্য পেটের ভিতরে একটু গ্যাস হয়েছিল, তোমারে আমি একটু গ্যাসের ট্যাবলেট দিয়ে দিলাম। কিন্তু বাবা, ডাক্তারের আগে আপনি বলতে পারেন না এটা কিসের ব্যথা, তাহলে বোঝা গেল পেটের ভিতরে দেখা যায় না, এটা হলো হাকিকত, আর বাহির রূপটা হলো শরীয়ত। তাহলে বুঝেন বাহির রূপ আর পেটের ভিতরের সাথে সম্পর্ক আসেনি। কথা কয় না, বাহির রূপ সারা পেট আছে, কলজা আছে, ফিট আছে, তাহলে ভিতরটা যেভাবে জরুরি। এখন মনে করেন আপনার উপর রূপটা আছে, ভিতর খাইলে তারপরে কি মানুষ না কঙ্কাল? কথা হয় না, মানুষ না কঙ্কাল। আচ্ছা, ভিতরে তো শিবটা ঠিক আছে, উপরে আড্ডি গুস্ত নাই, এখন এটি কুড়া এমন হইবে, এটা এমন বইরে রয়েছে, সে লেরার খেলা খাইলেছে। কথা হয় না। তা আমার নবীজি বলতেছে, আর শরীয়ত জাহির আল হাকিকা, শরীয়ত আর হাকিকত দুটো একবার একসাথে জড়িত। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, পৃথিবীর জমিন থেকে উম্মতের দল আমার আল্লাহরে দেখার জন্য আরজি করো, কিন্তু পৃথিবীর জমিন থেকে জাহির দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবা না। আমার নবী কামলিওয়ালা কয়, আল হিকমাতুল জামিআতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারিফতের জ্ঞান তোমার অন্তরের ভিতরে নিবা, মন্তরের ভিতরে নিয়ে তুমি আমি আল্লাহর পরিচয়টা পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। এই বন্ধু, আপনি বলবেন না কোথায় পাওয়া যায়, আমি বলবো এটা মক্তবের ভিতরে গেলে মোল্লার কাছে পাওয়া যায় না, ইমাম সাহেবের কাছে পাওয়া যায় না, মাদ্রাসায় যাইবেন তাফসিরের কাছে পাওয়া যায় না, হাদিসের কাছে পাওয়া যায় না, মুফতিগিরির কাছে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? আল্লাহর ওলির কলবে আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বন্ধু, আল্লাহর ওলির কলবে আমানত রাখছে কি? এটা মুখের কথা নাকি? না রে না বন্ধু, আমার আল্লাহ হাদিসে কুদসিতে নিজেই বলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ বলে, ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহ, আল্লাহর কিছু ইলম আছে বাতিনি ইলম, ইলমে লাদুন্নি, বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ আজআলাহু ফি কলবি, আমার আল্লাহর কিছু বান্দার, প্রিয় বান্দার কলবের ভিতরে আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে। আপনি বলবেন তার কলবের ভিতরে আমার আল্লাহ আজআলাহু ফি কলবি, কষ্ট হইতাছে না? কারণ আমি তো প্রথম থেকে কোরআন আরম্ভ করছি, হাদিস আরম্ভ করছি, একটু রস কষ দিতেছি না। এগুলোই আসলে ইসলামের রস কষ। কথা হয় না, আসল রস এগুলোই। আপনি কইবেন তার ভিতরে, কলবের ভিতরে যে আল্লাহ ইলমে লাদুনির ভান্ডারটা রাখতে দিছে, বুঝলাম না দি। তখন আমার আল্লাহ কয়, ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহিম আহাদান গায়রি, আমি যে রাখছি তুই জানবে কেমনে? আমি জানাই দিলে না জানতে। কষ্ট নিতেছে আমার আল্লাহ। এখন দেখায় হচ্ছে, আমার আল্লাহ কয়, আউলিয়াই তাহতা কুবাই, আমি আমার কুদরতের চাদর দিয়ে ওলিদেরকে ঢেকে রাখি। আর জোরে, আউলিয়াই তাহতা কুবাই, আমি আল্লাহ কয় আমি আমার কুদরতি চাদর দিয়ে ওলিদেরকে ঢেকে রাখি। লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া তারে কেউ চিনে না, দেখে না, বুঝে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি বলেছিলাম না দুইটা আওয়াজ বড় হবে, একটা হলো আল্লাহ, একটা হলো ইয়া রাসূলুল্লাহ, আর একটা এখন বাড়িতেছে ইয়া ওলি আল্লাহ। কথা হয় না, আরেকটা দিয়ে শেষ কইছিলাম, 8টা দিন। এখন কুদরতের চাদর দিয়ে আল্লাহ যে ডাকিয়া রাখছে, আপনি বুঝেন না, না বোঝার কারণও আছে। কারণটা একটু হইতাম নি। ডাক্তারের কাছে গেছেন, জ্বর উঠছে, কন্যা কি উঠছে? দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া দয়াল নবীরে ভুলিয়া, থাকবা তুমি কই দিনা, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। জুড়ে হন, নিজের ফাঁকি দিলা দিবানিশি করলা, নিজের
সাথে করলা তুমি বঞ্চন, কি করে পাইবা দয়ালের দর্শন, কি করে পাইবা দয়ালের দর্শন, নিজেকে নিজে চিনিলা না। নিরলে বসিয়া বাব মন, নিরলে বসিয়া বাব মন, কোথায় তোমার ঠিকানা, জীবনের হিসাব হবে যে একদিন, সেই কথাটি বইল না। ঠিক নেই? এখন ওইটা ইসলাম বুঝে বিল্লিগা জ্বর উঠছে, কোনটা কি উঠছে? জ্বর। জ্বর উঠছে পরে ডাক্তারের কাছে গেছে। এখন ডাক্তারের কাছে গেলে আর এটা করে না, আমি যেটা বোঝামো, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দেয় 500 পাওয়ার, জিমেক্স 500 পাওয়ার, প্রতি রাতে একটা খাইও, নাফা এক্সট্রা বা এক্সটেন্ড দিয়ে দেয়, এটা খাইও 3 বেলা জ্বর কবি যে বোগা। আর আগে যারা ছিলেন মুরব্বীরা যদি হইতেন ডাক্তারের কাছে জ্বর উঠছে, তবে একটা ডয়ারটা টান দেখা থার্মোমিটার বাইর করে হইতো বগলের সিফার ধরো, কথা হয় না, একটু সময় দূরের একটু চাপ দিয়া ধরার পরে 1 2 3 বার দিয়া হয় 102 জ্বর বউ ওষুধ দেই, কথা কয় না। তামান নবী কয় শরীআতু শাজরা আত-তরিকাতু আসালুহা আল-মা'রিফাতু আওরাকুহা আল-হাকীকাতু সামরুতুহা। এবার চিল্লে কইতু বইয়া বলি আল্লাহ। আমার নবী পাক বলেন শরীআতু শাজরা, শরীয়ত হলো একটা গাছ, দেখেন। আত-তরিকাতু আসালুহা, শরীয়তের গাছের ডাল হলো তরিকত। আল-মা'রিফাতু আওরাকুহা, শরীয়তের গাছের পাতা হইল মারিফত। সুবহানাল্লাহ। আল হাকিকাতু সামরুতুহা, আর শরীয়তের গাছের ফলটা হইল হাকিকত। অনমুল্লা গাছ লাগাইছে, ডাল নাই, পাতা নাই, ফল নাই, কথা কয় না করে। কেউ যদি সেট করে তে মনে করবেন হে ওই খাম্বা, কথা কয় না করে। আপনি বাবা জিরুন্ডা বাজার থেকে, লাখাই বাজার থেকে, বামুই বাজার থেকে, মুরাগুড়ি বাজার থেকে, সন্তোষপুর থেকে রাজশাহী আমের চারা উঠছে, 2 বন্ধু মিললে কিনে আনছেন। এই বন্ধু লাগাই দিয়েছে ঘরের মানে আঙ্গিনা, আঙ্গিনা বলতে উঠান, উঠানের কিনারও লাগাই দিয়েছে। আপনার যে বন্ধুটা হ্যাঁ ও লাগাই দিয়েছে, বন্ধু লাগাইয়া বিদেশ গেছে গা। কই গেছে গা? এটা বাস্তব গল্প, মানে বুঝাবি লেগে এক্সাম্পল। বিদেশ গেছে গা, 5 বছর পরে আইসে, আয়া দেখতেছে ঘরের উঠানের আঙ্গিনের ভিতরে আম গাছটাতে লাগাইছিল 5 বছর, এত সুন্দর ইয়া ডাল ফালা পাতা ফুতা দিছে। বন্ধুর কাছে কইতেছে যেটা রইলে কিনছিন, কিরে আমার গাছের খবর তো বালা, তোর এটা কই? আমি লাগাইছিলাম, পরে 4-5 দিন পরে মরে গেছে গা। কই আমার যে সুন্দর গাছ রে, 5 বছর পরে আয়া দেখি এত মোড়া হয়েছে, এত সুন্দর ডাল দিছি, এত পাতা, এত সুন্দর গাছ। বন্ধু কইতেছে আম ধরলে দিস, আপনি কইতেছেন ধরে না, কথা না করে। আপনি কইতেছেন কি ধরে না, বন্ধুর গুসা উঠছে না। এই যে গাছের আম ধরে না, ফল ধরে না, এটার গল্প তোরে 100 মিনিট লাগে কবির লেগে কুচি গেলা। এটা তো তুই তক্তা বানা, নৌকা বানা, কথা কর না করে। তা আমার নবী কয় শরীয়তু শাজরা, শরীয়ত হলো গাছটা, আর তরিকাতু আসালুহা, তরিকত হলো ডালটা। তো মনে করেন মোল্লা খালি গাছ লাগাইছে, ডাল নাই, তরিকত নাই। আল মারিফাতু আওরাকুহা, গাছের মাঝে পাতা নাই। আল হাকিকাতু সামরুতুহা, ফলও নাই। এই গাছের দাম আছে নি? না, কথা কয় না, দাম আছে। বন্ধের মাঝখানে মনে করেন একটা গাছ, ডালও নাই, পাতাও নাই, ফলও নাই, ইডের থলে কেউ জীবনে বইতো না পেশাব করা ছাড়া, কথা হয় না। ছায়া হইয়া থাকলে সুন্দর করে বইবে, আর ফল ধরলে ইসলামপুর রাধানগরের সব মানুষ কারাকারি করবে, এর ফল পাইবে লেগা। আর এটার ভিতরে ফল নাই, কিচ্ছু নাই। আমার নবীর কথাটা দেখেন, আরে হাদিস খানা দেখেন না। শরীআতু শাজরা আত-তরিকাতু আসানুহা আল মারিফাতু আওরাকুহা আল হাকীকাতু সামরুতুহা। এবার জবানটা খুললে কইতেব আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।